আসসালামু আলাইকুম। বর্তমান আমি যে দেশে বাস করছি এই দেশটার নাম হলো ভারতবর্ষ। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কিন্তু এই নরেন্দ্র মোদী বা মোদিজি 5 বছরকার জন্য এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কিন্তু 5 বছর পর তাকে আবার ভোটে দাঁড় করানো হয়। যদি ভোটে পাস করতে পারে, জনগণের জন্য সমর্থন পায়, তাহলে পুনরায় আবার মোদিজি প্রধানমন্ত্রীর সিটে বসতে পারবেন। কিন্তু বর্তমান এখন যে মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সিটে বসে আছেন, এটা মাত্র 5 বছরকার জন্য। 5 বছর পর যখন তিনি চলে যাবেন, প্রধানমন্ত্রীর সিটটা কি ফাঁকা থাকবে? ফাঁকা থাকবে না। ওই সিটটায় যে কোনো ব্যক্তি এসে বসতে পারে, কিন্তু মোদিজি টাইম টেবিল ছিল মাত্র 5 বছর। 5 বছর পর ওই চেয়ারে মোদিজির বসার আর ক্ষমতা থাকবে না। তা বলে এরকম নয় যে প্রধানমন্ত্রীর সিটটা ফাঁকা পড়ে থাকবে। বুঝাইতে পেরেছি আপনাদেরকে? তদ্রূপ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি হলেন জগৎসমূহের নবী, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, আপনাদের নবী, আমাদের নবী, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী। তিনি হলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনি নবী পদবী গ্রহণ করেছেন, মোহাম্মদ পদবী গ্রহণ করেছেন, রসুল পদবী তিনি গ্রহণ করেছেন, এবং তিনি বান্দা, আব্দু, তিনি আল্লাহর মনোনীত একটা বান্দা। তাহলে 18 জিলহজ গদিরে খমে তিনি যে ভাষণ দিলেন, সেই ভাষণের তিনি কি বলেছিলেন? সেই ভাষণে হুজুর পাক তিনি বলেছেন 1 লক্ষ সাহাবীদের সম্মুখে, হে আমার প্রিয় সাহাবীরা, আমি তোমাদের সম্মুখে আর বেশি দিন থাকছি না। অতি সত্বর আমি পরপারের ডাকে সাড়া দিয়েছি। সকল সাহাবীরা তখন কাকুতি মিনতি সরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাদের কাছ থেকে বিদায় নেবেন, চলে যাবেন, তাহলে দিন শিক্ষা কার কাছ থেকে নেব? তাই মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কথাটা শোনার পরিপ্রেক্ষিতে তিনি একটা কিছুক্ষণ বিলম্ব করলেন। সঙ্গে সঙ্গে জিবরিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার প্রিয় জিবরিল, যাও, আমি একটা আয়াত নাযিল করছি, এই আয়াতটা আমার প্যারা হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শুনিয়ে দাও। জিবরিল আলামিন এক টুকরো আয়াত নিয়ে এসে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শোনালেন।
সেই আয়াতটা কি জানেন? সেই আয়াতটা হলো সূরা মায়েদা, আয়াত নাম্বার হলো 67। এই আয়াতের ব্যাখ্যা হলো, আল্লাহ বলছেন, হে রসুল, তোমার উপরে যে রিসালতের দায়িত্বভার আমি অর্পণ করেছি, তুমি সেই রিসালতের দায়িত্ব ওপরের কাছে যদি পৌঁছে না দাও, তাহলে আমি আল্লাহ জানবো তুমি কোনো রিসালতে কোনো কর্মই করো নাই। এই কথার পরিপ্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 100 লক্ষ লোকের সাহাবীদের সম্মুখে হযরত আলী কারমুল্লার হাত ধরে ওপর দিয়ে তুলে বললেন, মান কুন্তু মাওলা ফা হাজা আলী উন মাওলা, আমি যাহাদের মাওলা আজ পর্যন্ত আছি, আমার অবর্তমানে আমি যখন থাকবো না, তারপর থেকে আলী তাদেরই মাওলা থাকবে। শুধু এখানে সাহাবীদের নয়, যাদের বলতে গেলে সে শুরু থেকেই আপনাকে ধরতে হবে। আদম থেকে এই নবী জামানার উম্মতদের পর্যন্ত, মানে এই নবী জামানার উম্মতদের জামানা যতদিন চলবে, যদি কোনো 500 বছর চলে কি 5000 বছর চলে, সে 5000 বছর যদি দুনিয়া চলে, সে 5000 বছরের সময়সীমা বেঁধে দিয়ে গেলেন আল্লাহ নবী, আমি যাহাদের মাওলা, আলীও তাদের মাওলা। এ কথাটা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গাদিরের খামে 18 জিল হয় তিনি বলে দিয়ে গেলেন। তাইলে মাওলা আল্লাহ নবী আদমের মাওলা ছিলেন, শীষ নবীর মাওলা ছিলেন, আইব নবীর মাওলা ছিলেন, ঈসা নবীর মাওলা ছিলেন, মুসা নবীর মাওলা ছিলেন, ইব্রাহিম নবীর মাওলা ছিলেন। এককালীন যত নবী রসুল এসেছেন দুনিয়াতে, সকল নবী রসুলের তিনি মাওলা ছিলেন, এবং আলীও তিনাদের মাওলা। বলে সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ পাকের ওয়াদা মোতাবেক হুজুর পাক যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই পদটা, সেই চেয়ারটা কে বসবেন? মওলা আলী আল্লাহর পক্ষ থেকে বসবেন। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে সকল সাহাবীরা সেদিনে মেনে নিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কথাতে আমরা সবাই খুশি হলাম, আমরা সকলে মাওলা আলীকে মেনে নিলাম। এর পরেও হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন পর্দা নিলেন, তাহলে ওই পদে কার বসার প্রয়োজন ছিল? ওই গদিতে কার বসার প্রয়োজন ছিল? ওই রিসালাতের গদিতে বসার কর্তব্য ছিল মাওলা আলীর। তিনি হায়াতে জিন্দিগিতে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত করে দিয়ে গেছিলেন, কিন্তু জীবনও 63 বছর জিন্দিগিতে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাত কোনোদিন উপর দিয়ে তুলেন নাই। সেই দিনে গাদিরে খামে 18 জিল হজ মাওলা আলী, ওইটা হচ্ছে অভিষেক দিবস, ওইটাকে নির্বাচন করার সময় তিনি মাওলা আলী হাত ধরে উঁচা করে তুলেছিলেন। তাছাড়া 63 বছর জিন্দিগিতে মহানবী একবারও হাত উঁচা করেন নাই, কোনো শত্রুদের পক্ষেও তিনি হাত উঁচা করেন নাই। এরপরে মহানবী যখন বেশালে বা পর্দা নিলেন, কিন্তু সাহাবীরা সেই কথাটা কিন্তু আর স্মরণ করেন নাই, মহানবী কথাটা রাখতে পারেন নাই। আগে আমি বলেছি যে 5 বছরকার জন্য প্রধানমন্ত্রী একটা সিটে বসে থাকেন, কিন্তু 5 বছর মেয়াদ যখন শেষ হয়ে যায়, তখন সেই চেয়ারটি ফাঁকা পড়ে থাকে। কী করে? জনগণ আবার যাকে নির্বাচন করেন সেই ব্যক্তিকে হাতে ধরে টেনে সেই গদিতে, সেই প্রধানমন্ত্রীর গদিতে বসানো হয়। কিন্তু সেই মোদিজি আর আসবে না,
কিন্তু মোদিজি যে সিটটা বসেছিলেন সেই সিটটার পরিবর্তে অন্য একজন এসে বসবে, কিন্তু প্রধানমন্ত্রী পদে তিনি বসবেন, তিনি দেশ পরিচালনা করবেন। কিন্তু মোদিজি যেমন আর আসবে না, অন্য ব্যক্তি এসে দেশ পরিচালনা করবেন, তদ্রূপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার ওফাতের পর আর নবুয়তের দরজা খতম হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে তিনাকে যে রিসালতের দায়িত্ব দিয়েছিলেন, তিনি রিসালতের দায়িত্ব আবার একজনকে দিয়ে গেলেন। সেই রিসালতের কি ছিল? রিসালতের মূল দায়িত্ব ছিল তৌহিদ প্রচার করার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে পাক কালামুল্লাহ 6235টা আয়াত নাজিল করেছেন, তার মধ্যে কিছু ক্যাঁচা কাহিনী আছে, কিছু সত্য ঘটনা আছে, কিছু নিষেধ আছে, কিছু হারাম আছে, কিছু হালাল আছে, কিছু জায়েজ আছে, কিছু না জায়েজ আছে। এইগুলাকে পরিচালনা করার জন্যে একটা রিসালতের পদ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে তিনার হাবিবের মাধ্যম করে মাওলা আলীকে ওই প্রধানমন্ত্রী সিটে বসানো হলো। হ্যাঁ, যে পদে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বসিয়েছিলেন রিসালতের পদে। কিন্তু ভাগ্যের পরিহাস, সাহাবীরা সেই কথাটি আর মানতে পারলেন না। এরাই নাকি শুনছি এখনো যে জলিল কদর সাহাবী মাওলা পদ আল্লাহ নবী বলে দিয়ে গেলেন, কিন্তু আবু বকর, ওসমান, ওমর এরা কেউ মানতে পারল না। সেই দিনে মেনেছিল যে আমরা এক বাক্যে আলীকে মাওলা বলে মেনে নিলাম, কিন্তু কই সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে জিনিসটা বলে দিয়ে গেলেন, সেই জিনিসটা সাহাবীরা মানতে পারলেন না। আর দুঃখের পরিহাস যে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেখানে মদিনার জমিনে যেখানে শায়িত আছেন, সেখানে কাদের কবর হয়েছে জানেন? ওই আবু বকর সিদ্দিক, উসমান, ওমর এদের সমাধি হয়েছে। কিন্তু সেখানে আল্লাহ নবীর পাশে ফাতেমার কবর হয়নি, আল্লাহ নবীর পাশে মাওলা আলীর কবর হয়নি, আল্লাহ নবীর পাশে হাসানের কবর হয়নি, মাওলা আলীর পাশে ইমাম হোসেন আলাইহিস সালামের কবর হয়নি, 14 ইমামের কবর হয়নি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, তোমরা কখনো তোমাদের রসুলের আগে বরাবর যাবে না, তোমার কখনো রসুলের কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর করবে না, কখনো আল্লাহ রসুলের সামনে বরাবর হবে না। কিন্তু সেই সাহাবীদের এত সাহস, সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি তাদের রসুল, সেই রসুলের পাশে তেনাদের সমাধি হয়েছে। কিন্তু সমাধি হওয়ার কর্তব্য ছিল পাক পঞ্জাতনের, মানে 5টা তন 5টা দেহ একটাই দেহ, তাকে বলা হয়েছে পাক পঞ্জাতন, মানে পবিত্র 5টা দেহ পবিত্র। কে? আলী, ফাতেমা, হাসান, হোসেন, আমার হুজুর পাক। এই 5টা তন একটাই তন, তার জন্য বলা হচ্ছে পঞ্জাতন, মানে 5টা শরীরে একটাই শরীর। তাহলে হিসাব মতো কোরআন মোতাবেক মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেখানে শায়িত আছেন, সেখানে যেখানে শায়িত আছেন সেখানে পাক পঞ্জাতনের সকলের একের পর এক মাজার হওয়ার কর্তব্য ছিল। কিন্তু এই বিধান কে লঙ্ঘন করেছে? উমাইয়া রাজবংশের লোকেরা এই বিধান লঙ্ঘন করেছে। তাহলে কি হলো? যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে প্রথম যে মহব্বত ভালোবাসা সাহাবীরা দেখিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সে মহব্বত ভালোবাসা তেনারা রাখতে পারলেন না, সেটা একমাত্র গদির অর্থের মোহে। তাহলে যে আহলের বাড়িতে নাম ছাড়া নামাজ হবে না, আজান হবে না, দোয়া দরুদ হবে না,
কোনো ইবাদত বন্দি হবে না। সে আহলে বাইতের নাম আজান রয়েছে, একামতে রয়েছে, দরুদে রয়েছে, সূরা ফাতিহায় রয়েছে, নামাজে রয়েছে, কোরআন শরীফে রয়েছে, কিন্তু তাদের সম্মান কোথায়? তাদের সম্মান ধুলি মিশিয়ে দিচ্ছে কারা জানেন? ওই নামধারী দলিল কত সাহাবী মুসলমানরা। কিন্তু সেই মাওলা আলীকে কুফার জামিয়া মসজিদে ইমামত অবস্থায় আব্দুর রহমান ইবনে মলজিম বলে একজন ঘাতক, তিনার মুখে ছিল দাড়ি, মাথায় ছিল পাগড়ি, লম্বা জুব্বা হুব্বা কুব্বা পরিধান করে মাওলা আলীকে কুফার জামিয়া মসজিদে নামাজরত সিদ্ধায় অবস্থায় তিনাকে শহীদ করেছিলেন। সেই সাহাবী, যে সাহাবীরা নামাজের শরিক হয়েছিল, যে নামাজের মূল বৈশিষ্ট্য হলো আহলে বায়েত, সে আহলে বায়েতকে ধ্বংস করলেন, আবার নামাজও পড়লেন। তদ্রূপ কারবালা প্রান্তর মাঠে মাওলাই হোসেনকে কতল করলেন, তার পরিবারবর্গকে কতল করলেন, কিন্তু তারাও সেদিন নামাজ পড়েছিল। নামাজ পড়ার জন্য তারাও ছটফট করেছিল। তাদের মুখে লম্বা দাড়ি ছিল, লম্বা টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা হুব্বা ছিল, কোরআনে পড়েছে, আজানও দিয়েছে, সবই করেছে, কোরআনে হাফেজ ছিল এজিদ। কিন্তু আজ মুসলমানদের শত্রু এক মুসলমান। কারণ এই মুসলমানদের শত্রু কোনো ইহুদি নয়, কোনো খ্রিস্টান নয়, কোনো হিন্দু নয়, কোনো বৌদ্ধ নয়, কোনো শিখ নয়, কিন্তু সেই আল্লাহ নবীর জামানা থেকে হয়ে আসছে এক মুসলমানের শত্রু। কিন্তু প্রকৃতি যদি কেউ মুসলমান হয়, সে এক মুসলমানের শত্রু হতে পারবে না। কিন্তু সেই মুসলমান কেমন মুসলমান? সেই মুসলমানটা হবে একমাত্র নামধারী মুসলমান। কারণ প্রকৃতপক্ষে যদি কেউ মুসলমান হয়, তো এক মুসলমানের সে কখনো ক্ষতি করতে পারবে না, এক মুসলমান ভাইকে সে কখনো তরবারি দিয়ে আঘাত করতে পারবে না, কখনো তরবারি চালাইতে পারবে না, খঞ্জর মারতে পারবে না। অথচ আজ আমাদের দেশে যেসব আলেম ওলামারা রয়েছে, তেনারা সেই উমাইয়া রাজবংশের শাসন আমল থেকে সেই কেসা কাহিনী তারা সেসব মেনে আসছে, সেসব হাদিস, তেনাদের রচিত হাদিস, সেই হাদিসগুলো আজও আমাদের সম্মুখে প্রচার হচ্ছে। কিন্তু কোরআনের সম্পর্কে তারা অত গবেষণা করে না, কোরআনের কথা মানে না। তারা বলেন নাকি যে হাদিস ছাড়া কোরআনের তফসির করা যাবে না। কিন্তু কোরআন পাক বলছে, সূরা মাইদা বলছে কাফেরকে জানেন? আমরা জানি যে লোটো কাপের বলে থাকি, নামাজ না পড়লে কাপের বলে থাকি, ছোটো জামা পরলে কাপড় বলে থাকি, হাঁটুর নিচে টাঙুর নিচে জামা কাপড় পরলে, পায়জামা পরলে, লুঙ্গি পরলে বলে কাপের বলা হয়। কিন্তু দুঃখের বিষয়, কাফের কোরআন বলছে আমার নাজিলকৃত কোরআন, আমার বিধান দ্বারা যারা ফাইসলা করে না, যারা মেনে চলে না, তারাই হলো পাকা কাফের, আবার তারাই হলো জালেম, তারাই হলো ফাঁসে। আর এই তিনটি সব থেকে বড় খতরনাক জিনিস। আসসালামু আলাইকুম।